তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কাজের মাত্রা কোনটি। আমরা কাজ মানে কি জানি? কাজ মানে হচ্ছে কোনো একটা বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি ওই বস্তুর স্মরণ ঘটে তাহলে ওই প্রযুক্ত বল এবং স্মরণের গুণফলকে কাজ বলা হয়। অর্থাৎ কাজ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু কোনো একটা বস্তুর উপর বাহ্যিক বল এফ, বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি ওই বস্তুর স্মরণ ঘটে অর্থাৎ এস স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের গুণফলকে কি বলা হয়? কাজ বলা হয়। এখন আমরা এই সূত্র থেকে মাত্রাটা বের করব। অ্যান্ড বলে রাখি মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেটে রাখতে হয়, কিন্তু একক থার্ড ব্র্যাকেটে রাখতে হয় না। আমরা বলের মাত্রা কি জানি? ওকে, ধরে নিই আমরা বলের মাত্রা জানি না, আমরা বল মানে জানি বল ইজ ইকুয়াল টু ভর এবং ত্বরণের গুণফল। বল ইজ ইকুয়াল টু কি? ভর এবং ত্বরণের গুণফল। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ আমরা লিখে দিলাম, এস তো আছে। আমরা ভরের মাত্রা কি জানি? ভরের মাত্রা জানি হচ্ছে আমরা এম। দেন ত্বরণের মাত্রা কি জানি? ত্বরণের মাত্রা জানি হচ্ছে আমরা এল টি ইনভার্স টু। আর এস এর মাত্রা কি জানি? এস এর মাত্রা জানি হচ্ছে আমরা এল। তাহলে আমরা পাই এম এল কয়টা? এল দুইটা, এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে আমাদের কাজের মাত্রা কোনটা? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে আমাদের আনসার হচ্ছে খ। এরপর কাজের একক কোনটি? কাজের একক কোনটি? ওকে, আমরা ঠিক সেমভাবে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এফ এস। এফ মানে কি? এম এ, এখানে এস আছে। ভরের একক কোনটি? ভরের একক কোনটি? ভরের একক হচ্ছে আমাদের কেজি। ত্বরণের একক কি? এম এস ইনভার্স টু। দেন স্মরণের একক হচ্ছে আমাদের কি? স্মরণের একক হচ্ছে আমাদের মিটার। এম এস ইনভার্স টু এখানে কি? মিটার। তাহলে আমরা পাই কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু। এছাড়া বলে রাখি কাজের একক তিনটা। একটা হচ্ছে কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু। কোয়েশ্চেনে কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু দিতে পারে, যেটা আমাদের এখানে দিচ্ছে কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু। এছাড়া আছে কাজের একক হচ্ছে আমাদের কি? জুল। দেন এফ মানে কি? এফ হচ্ছে আমাদের কি? জুল আছে। জুল সমান কি? আমরা এফ এর একক কি জানি? অর্থাৎ বলের একক কি জানি? ডাব্লিউ সমান হচ্ছে আমাদের এফ এস। বলের একক জানি আমরা নিউটন। বলের একক আমরা কি জানি? নিউটন। স্মরণের একক কি জানি আমরা? মিটার, এনএম। তাহলে কাজের তিনটা একক, একটা হচ্ছে জুল, একটা হচ্ছে নিউটন মিটার, আরেকটা হচ্ছে আমাদের কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদের শক্তির মাত্রা বা বিভব শক্তির মাত্রা, গতিশক্তির মাত্রা এভাবে আমাদের বলে দিতে পারে। এখানে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাদের কাজ ইজ ইকুয়াল টু শক্তি। অর্থাৎ কাজ মানে হচ্ছে শক্তি। কাজের একক যেটা, কাজের মাত্রা যেটা, সেটাই হচ্ছে আমাদের শক্তির একক আর শক্তির মাত্রা। অর্থাৎ যদি আমাদেরকে বলতো শক্তির মাত্রা কোনটি, তাও হচ্ছে আমাদের এম এল স্কোয়ার টি ইনভার্স টু। যদি বলতো শক্তির একক কোনটি, তাও হচ্ছে আমাদের কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু বা নিউটন মিটার বা জুল। ওকে, ফাইন। এরপর আসে আমাদের ক্ষমতার মাত্রা কোনটি? ক্ষমতার মাত্রা কোনটি? আমরা ক্ষমতা সমান কি জানি? ক্ষমতা হচ্ছে একক সময়ে কোনো বস্তুর কাজ করাকে ক্ষমতা বলে, বা কাজ করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দ্বারা। টি ইজ ইকুয়াল টু কি? একক সময়ে কোনো বস্তুর কাজ করাকে ক্ষমতা বলা হয়। ওকে, এখন আসছে আমরা ক্ষমতার মাত্রা। আমরা এখানে ডাব্লিউ এর মান পাইছি না, ডাব্লিউ এর মাত্রা পাইছি না। ডাব্লিউ এর মাত্রা হচ্ছে আমাদের এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা আমরা সরাসরি বসিয়ে দেবো, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। দেন সময়ের মাত্রা কি? সময়ের মাত্রা হচ্ছে আমাদের কি? সময়ের মাত্রা হচ্ছে আমাদের টি। সময়ের মাত্রা কি? টি। তাহলে আমরা এখান থেকে পাই এম এল স্কোয়ার, টি উপরে চলে গেলে টি ইনভার্স কিউব। তাহলে আমাদের আনসার কোনটা? এম এল স্কোয়ার টি ইনভার্স কিউব। এটা হচ্ছে আমাদের কি? ক্ষমতার মাত্রা। এবার আসে আমাদের ক্ষমতার একক কোনটি? তাহলে আমরা ক্ষমতা সমান কি বলছি? ক্ষমতা সমান হচ্ছে আমাদের ডাব্লিউ বাই টি। অর্থাৎ কাজ করার হারকে আমাদের কি বলা হয়? ক্ষমতা বলা হয়। এখন আমরা যেহেতু এখানে কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু এভাবে দেওয়া আছে, তাহলে আমরা কাজের একক বসাবো কোনটা? কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু। কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু। দেন হচ্ছে আমাদের সময়ের একক কি? সময়ের একক সেকেন্ড। ওকে, তাহলে আমরা পাই কেজি এম স্কোয়ার এস উপরে চলে গেলে কত হবে? এস ইনভার্স কিউব। তাহলে আমাদের আনসার কোনটা? কেজি এম স্কোয়ার
এস ইনভার্স কিউব, কেজি এম স্কোয়ার এস ইনভার্স কিউব, এটাই হচ্ছে আমাদের ক্ষমতার একক। ক্ষমতার একক। তাছাড়া ক্ষমতার আরও একটা একক আছে, সেটা হচ্ছে আমাদের ওয়াট। ক্ষমতাকে ওয়াট দ্বারাও কি করা হয়? ক্ষমতা হচ্ছে আমাদের কি? ক্ষমতার দুইটা একক কি? একটা হচ্ছে কেজি এম স্কোয়ার এস ইনভার্স কিউব, আর একটা হচ্ছে আমাদের কি? ওয়াট। আরেকটা হচ্ছে আমাদের কি? ওয়াট। এছাড়া আমাদের 1 এইচপি, আরেকটা এমসিকিউ হচ্ছে আমাদের 1 এইচপি সমান কত ওয়াট? 1 এইচপি সমান হচ্ছে আমাদের কত ওয়াট, এটাও আমাদের কোশ্চেন আসে। তাহলে আমাদের আরেকটা কোশ্চেন হচ্ছে 1 এইচপি সমান কত ওয়াট? 1 এইচপি সমান হচ্ছে আমাদের 746 ওয়াট। 746